ইরানের দুইটা জিনিস, একটা হলো রাষ্ট্রীয় বাহিনী আর একটা হলো খোমেনির নিজস্ব বাহিনী। খোমেনির নিজস্ব বাহিনীটা প্রত্যেক মন্ত্রণালয়ের সাথে জড়িত। এই ছেলেরা যদি এই ধরনের কাজগুলি করত, কোথায় কি দুর্নীতি হচ্ছে এই কাজগুলি করত, তাহলে তারা আরো অধিক জনগণের কাছে গ্রহণযোগ্যতা লাভ করতে পারত। জুলাই আগস্টে আমাদের ছেলেরা যে আত্মত্যাগ, যে রক্ত দিয়েছে, এটা এক অতুলনীয় একটা ঘটনা পৃথিবীর ইতিহাসে। তাদের কারণে অনেকে সাজা মুক্ত, অনেকে মামলা থেকে মুক্ত, অনেকে সুন্দরভাবে রাজনীতি করতে পারছে, রাস্তা অবরোধ করতে পারছে, যত্রতত্র হরতাল করতে পারছে, মুখে যা আছে সেটা বলতে পারছে, যৌক্তিক হোক আর অযৌক্তিক হোক ক্রমান্বয়ে বলে যাচ্ছে। এটা হলো আমাদের ছেলেদের অবদান। সুতরাং এই অবদানকে ভুলে গেলে এটা অমানসিকতা হবে। আমাদেরকে যে নতুনভাবে জীবন দান করেছে সেটা হলো আমাদের ছেলেরা, মেয়েরা, যার জন্য আমরা এলডিপির পক্ষ থেকে 8ই আগস্ট বিজয় মিছিল বের করব, র্যালি বের করব। 5ই আগস্ট আপনি কোথায় ছিলেন বা এই সংবাদটা কিভাবে পেলেন হাসিনা পালিয়ে গেছে? আমি তো বহুদিন আগের থেকেই বলে আসছি, আপনি নতুনভাবে বলতেছেন কেন? আমি 3 বছর থেকে বলছি তোমাকে পলাইতে হবে এবং পলানোর সময় কাপড় নেওয়ার সময় পাবে না। এটা তো আমি 3 বছর আগের থেকে বলে আসছি। এটা তো আমি নতুনভাবে বলি নেই। এটা তো আমি প্রত্যেকটা আমার স্পিচ, আপনি গুগলে ঢুকেন, আমার প্রত্যেকটা স্পিচে আছে যে আপনি পলাবেন, কাপড় নেওয়ার সময় পাবেন না, এবং তাই হয়েছে। এখনও অনেকে পলাইতে পারেন, বর্তমানেও, এটাও বলে দিলাম, নির্দিষ্ট করে বলতে চাই না। বললাম যে গত 5ই আগস্টে আপনি কিভাবে শুনেছেন যে হাসিনা পালিয়েছে বা কোথায় ছিলেন তখন? আমি বাসায় ছিলাম, মিনিট টু মিনিট ঢাকায় কোথায় কি হচ্ছে আমাদের লোকেরা মাঠে ছিল, তাদের মাধ্যমে খবরাখবর সংগ্রহ করেছি। আমাদের দলের লোকেরা এই মুভমেন্টের সময় ছাত্রদের সাথেই ছিল। এটা খুব দুঃখের বিষয়। আমি মনে করি এর পিছনে একটা ষড়যন্ত্র রয়েছে। কারণ যে বা যারা জুলাই মুভমেন্টের সাথে সম্পৃক্ত ছিল, এটা একটা শক্তিশালী সংগঠন ছিল। এখানে কোনো নির্দিষ্ট একটা রাজনৈতিক দলের ছেলেরা ছিল না বা মেয়েরা ছিল না, বিভিন্ন রাজনৈতিক দলের ছেলে মেয়েরা ছিল। তাদের মধ্যে যে ঐক্য গড়ে উঠেছিল, এই ঐক্য তারা ধরে রাখা উচিত। রক্ষক যদি ভক্ষক হয়ে যায় তাহলে দেশ চলে না। আমি তাদের জায়গায় হলে আমি কোনো রাজনীতি করতাম না, আমি জাতির বিবেক হিসেবে কাজ করতাম। এটা একটা গ্রুপ করে, ইরানে যেরকম খোমেনির একটা বাহিনী আছে, ইরানের দুইটা জিনিস, একটা হলো রাষ্ট্রীয় বাহিনী আর একটা হলো খোমেনির নিজস্ব বাহিনী। খোমেনির নিজস্ব বাহিনীটা প্রত্যেক মন্ত্রণালয়ের সাথে জড়িত। কোথায় কি হচ্ছে না হচ্ছে সর্বোচ্চ ধর্মীয় নেতাকে তারা ডেলি রিপোর্ট করে এবং তিনি ওই বিষয়গুলি ইনকোয়ারি করে ব্যবস্থা গ্রহণ করে। এই ছেলেরা যদি এই ধরনের কাজগুলি করত, কোথায় কি দুর্নীতি হচ্ছে এই কাজগুলি করত, তাহলে তারা আরো অধিক জনগণের কাছে গ্রহণযোগ্যতা লাভ করতে পারত। ইমিডিয়েটলি যে তারা রাজনীতি করে মন্ত্রী হবে, এটা আমার মনে হয় একটা ভুল সিদ্ধান্ত তাদেরকে কেউ দিয়েছে। সরকার নামানো আর সরকার চালানো এক নয়, এটা আমরা জানি। তো সেই দৃষ্টিকোণ থেকে যদি নির্বাচন হয়, এনসিপি বা ছাত্রদের দলগুলো আসলে কেমন করতে পারে বলে আপনি মনে করেন? কতটা আসন পেতে পারে বলে মনে করেন? মানুষ তাদেরকে ভোট দিবে? বাস্তবতা আর বইয়ের পাঠ দুটো আলাদা জিনিস। আমার নিজের ছেলে আমেরিকাতে লেখাপড়া করেছে, ভালো ভালো ইউনিভার্সিটিতে, লন্ডনে এসে ভালো ভালো ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছে, বাংলাদেশে এসে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে 20 বছর শিক্ষকতা করেছে, প্রফেসর হয়েছে, এখন রাজনীতিতে আসছে।
তাকে আমি একটা কথাই বলেছি, তুমি যে জগতে ছিলে সেই জগৎ ভুলে যাও, যে জগতে এখন ঢুকেছ সেটা হলো নতুন একটা জগৎ, এই জগতে কি আছে সেটা জানার চেষ্টা করো। বাস্তবতা আর বই দুইটা আলাদা জিনিস, পৃথক জিনিস। আপনি শিক্ষক হিসাবে অনেক থিওরি অনেককে শিখাইতে পারেন, কিন্তু বাস্তবে কিন্তু সেই থিওরিগুলি অনেক জায়গায় প্রযোজ্য হয় না। এটা হয়তো গাইডলাইন হিসাবে কাজ করে, বাট অ্যাকচুয়াল কর্মকাণ্ড পরিচালনার জন্য এটা সহায়ক হয় না অনেক সময়। বাস্তবতা এবং বই দুইটা পৃথক জিনিস। আপনাকে এখানে কলেজে যখন পড়ান তখন বই হলো আপনার মেইন গাইড, আর আপনি রাজনীতিতে যখন আসেন জনগণ হলো আপনার শিক্ষক, আপনি হলেন ছাত্র। তো জনগণের কাছ থেকে আপনাকে প্রতিনিয়ত শিখতে হবে কি করতে হবে। যদিও আমি এটার উত্তর আমার কাছে আছে, আমি কারো বিরুদ্ধে কোনো বক্তব্য এই পর্যায়ে রাখতে চাই না, তবে তারা ভুল করেছে এটাই বলবো।